আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সকল যত পৃথিবীতে মানুষ এসছি এবং যতই পৃথিবীতে মানুষ আসবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, একটাই মাত্র কারণ দিয়ে, যে আমরা এই পৃথিবীতে সামান্য জীবন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছি এবং যখন আমাদের সময় পূর্ণ হয়ে যাবে তখন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বা আমাদের এই জীবনের সমাপ্তি ঘটবে। তো তার আগেই আমাদের আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যেটা আমাদের কর্ম করতে বলেছেন, যে কাজটা আমাদের দিয়েছেন, সেই কাজগুলো আমাদের সঠিকভাবে করতে হবে। আমরা এই পৃথিবীতে সবাই, যত মানুষ এই পৃথিবীতে দেখছেন, মায়ের গর্ভ থেকে সবাই এক নিষ্পাপ শিশু হয়ে বেরোয়। আমরা নিষ্পাপ হয়ে এই পৃথিবীতে আসি এবং আমাদের আশেপাশের চারিদিকের পরিস্থিতি আমাদের খারাপ হতে এবং আমাদের গুনাহ করতে উৎসাহিত করে। যদি আমরা নিজের ওপর বিশ্বাস রাখি বা নিজের কর্তব্যগুলো ঠিকভাবে করি, যেভাবে আমাদের আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন বা কোরআন এর মধ্যে বলেছেন বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সেগুলো যদি আমরা করি তাহলে ঠিক আমরা কি পাবো? আমরা কিয়ামতের দিন সেই ফল আমরা পাবো। সেই ফল জান্নাত হিসাবে আমরা পাবো, যদি আমরা সঠিকভাবে সেই কাজগুলো করি। তাহলে আমরা যদি কোনো যদি গুনাহ করে ফেলি, তাহলে আল্লাহর কাছে আমরা কি করব? ক্ষমা চাইব। আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন। আমাদের জেনে বুঝে বা অজান্তে অনেক কিছু গুনাহ আমরা করে ফেলি। তো সেই গুনাহগুলোর আমরা কি করব? আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইব, কারো কাছ থেকে না। কোনো কিছু চাইবো তো একমাত্র আল্লাহর কাছ থেকেই চাইবো, আর কারো কাছ থেকেই না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ভালো আমল করার, ভালো কাজ করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। এবং আমরা যাতে পৃথিবীর মধ্যে যে দায়িত্বগুলো, যে কাজগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে পালন করি, এটাই আমি আপনাদের বলবো। তো আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল কালাম এর 1 থেকে 35 নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওগুলো আমার ভিডিও লিঙ্কে গিয়ে সেখানে আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সেটার বিস্তারিত আলোচনা দেওয়া আছে। আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন, আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেই দিকে বিশেষভাবে ধ্যান দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মা লাকুম কাইফা তাহকুমুন। আল্লাহ তাআলা বলছেন 34 নম্বর আয়াতে যে মালাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো, তোমরা কিভাবে ফয়সালা করছো, তোমাদের কি হয়েছে, তোমাদের এ কেমন সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলছেন যে যে তবে কি আমি মুসলিমদের অনুগতদের অবাধ্যদের মতোই গণ্য করব? আল্লাহ তাআলা প্রশংসা করে বলছেন যে মুসলিমরা এবং যারা কাফের, যারা বেঈমান, যারা নিষ্ঠুর, তারা কি একই, তাদের কি একই সাথে আমি গণ্য করব? তাদের কি একই সাথে দেখব? না, এটা কখনোই নয়। এটা বললে আল্লাহ যেন সেটাই বুঝাতে চাইছেন, ও সেটাই আয়াত থেকে বুঝতে পারা যাচ্ছে। তোমাদেরকে তোমরা কীভাবে ফেসলা করছো? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কি এমন হলো, তোমাদের কি হয়েছে, তোমরা এরকম সিদ্ধান্ত নিচ্ছ যে আমি
যারা গুনাহগার এবং যারা নেককার বান্দা তাদেরকে একই হিসাবে দেখব, এটা কখনো হতে পারে না। যারা পাপী বান্দা তারা কখনো নেককার বান্দা মুমিন বান্দাদের সাথে তুল্য হবে না। তাদের এটা কখনোই মনস্কামনা পূরণ হবে না। এরপরে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা পাঠ করছো? তোমাদের নিকট কি কোনো কিতাব আছে যা তোমরা অধ্যয়ন করো? আল্লাহ তাআলা আবারও প্রশংসা করে বলছেন, তোমাদের কাছে এরকম কোনো বই বা এরকম কোনো লিপিবদ্ধ কোনো কিতাব আছে যে তা তোমরা অধ্যয়ন করো, যে মুমিন বান্দা এবং গুনাহগার বান্দা, পাপী বান্দা একসাথে গণ্য হবে, বা তাদের স্থান মুমিন বান্দাদের চেয়ে উঁচু হবে, যারা গুনাহগার, যারা পাপী বান্দা তাদের স্থানটা। তোমরা এগুলো কোথায় পেয়েছো? কিভাবে তোমরা সিদ্ধান্ত নিচ্ছ? আল্লাহ তাআলা বলছেন যে তারা কখনোই এক হতে পারে না। এগুলো কি কোথায় কোনো কেতাবে লেখা আছে? যাতে কথা লেখা আছে যে যার তোমরা দাবি করছো যে সেখানেও তোমাদের জন্য তোমাদের পছন্দ মতো সব কিছু থাকবে? আল্লাহ তাআলা বলছেন যে যে তোমাদের দাবি যে মৃত্যুর পরে কিয়ামতের মাঠে তোমাদের থেকে পাপীদের থেকে বা মুমিনদের থেকে পাপীদের স্থানটা উঁচু মর্যাদায় হবে, এটা কোথা থেকে পেয়েছো তোমরা? এটা কোথা থেকে তোমাদের বিশ্বাস? আল্লাহ তাআলা এই বিশ্বাসটাকে ভেঙে দিলেন, যারা সেই সেই যুগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেই কাফেরেরা, সেই কুরাইশ বংশের লোকেরা মনে করত, ধনী ব্যক্তিরা মনে করত যে আমরা কিয়ামতের মাঠেও এদের থেকে, মুসলিমদের থেকে, যে আমাদের স্থানটা উঁচু হবে, যেহেতু আমরা ইজ্জতে ধন সম্পদে বেশি, তাই আমাদের ইজ্জতও বেশি হবে। তো আল্লাহ তাআলা সেই লোকগুলার ধারণা ভেঙে দিলেন, যারা এইরকম পোষণ করে যে আমরা এই পৃথিবীতে মান সম্মান, আমাদের টাকা পয়সা বেশি, তো কিয়ামতের দিন আমাদের ইজ্জতটা বেশি হবে। কখনোই নয়। আল্লাহ তাআলা তাদের মনোযোগ, তাদের বিশ্বাসটাকে এখানে ভেঙে দিলেন। এরপর 38 নম্বর আয়াতে বলছেন, ইন্না লাকুম ফীহি লামা তাখাইয়ারুন, ইন্না লাকুম ফীহি লামা তাখাইয়ারুন, সে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ করো। যে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ করো। নিশ্চয় তোমাদের জন্য ওতে রয়েছে যা তোমরা পছন্দ করো। আল্লাহ তাআলা আবারও বলছেন প্রশ্ন সহকারে যে তোমরা কি নিশ্চিত যে ওখানে তোমাদের জন্য যা আছে তা তোমরা পছন্দ করবে বা তোমাদের পছন্দ মতন হবে? এভাবে আল্লাহ তাআলা সেই কাফেরদের ধারণা ভেঙে দিলেন। এরপরে 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমলাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমুন, অথবা তোমাদের জন্য কি আমার ওপর কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো অঙ্গীকার রয়েছে যে অবশ্যই তোমাদের জন্য থাকবে, তোমরা যা ফয়সালা করবে? আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো প্রতিজ্ঞায় আবদ্ধ আছি যে তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? আল্লাহ তাআলা বলছেন যে আমি কি কিয়ামত পর্যন্ত এমন কোনো প্রতিজ্ঞায় আবদ্ধ আছি? আমি কি তোমাদের সঙ্গে কোনো ওয়াদা করেছি যে তোমরা নিজেদের মধ্যে নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? যে তোমরা যেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছো এই পৃথিবীর মধ্যে, বা যেটা ধারণা তোমরা পোষণ করছো, যেই মনে মনে যে তোমরা ভেবে নিয়েছো যে আমরা মুমিনদের চেয়ে আমরা বেশি উত্তম, আমরা বেশি মর্যাদার অধিকারী, এই যে ধারণা, এই ধারণার যে কি আমি তোমাদের কাছে কোনো প্রতিজ্ঞা করেছি, কোনো সিদ্ধান্ত তোমাদের সাথে আমি নিয়েছি, কোনো বোঝাপড়া আমাদের সাথে হয়েছে, কোনো চুক্তি হয়েছে? এভাবে আল্লাহ তাআলা এই কাফেরদের ধারণাকে ভেঙে দিচ্ছেন। কেমনভাবে তারা বলতে পারে যে মুমিনদের চেয়ে, মুসলমানদের চেয়ে, আল্লাহ ভীরু লোকদের চেয়ে মুমিন বা কাফের ব্যক্তিদের স্থানটা উঁচু হবে? এই কাফের ব্যক্তিরা এরকম ধারণা পোষণ করে যে আমাদের মর্যাদা, আমাদের স্থান কিয়ামতের মাঠে কীভাবে আমাদের স্থানটা উঁচু হবে, আমরা বেশি অগ্রাধিকার পাবো, এই ধারণা তারা করত। আল্লাহ তাআলা তাদের ধারণাগুলো কীভাবে ভাঙছে দেখেন। এখনও দেখবেন
যারা এমনও লোক আছে এখনও। একবার একটা কথা মানা রাখবেন, যেখানে ভালো লোক সেখানে খারাপ লোক অবশ্যই আছে, শয়তান লোক অবশ্যই আছে। এখনও দেখবেন এমন অনেক মানুষ আছে যারা ভাবে যে আমাদের স্থান, আমাদের মর্যাদা কিয়ামতের মাঠে বেশি হবে। এরকম তারা অবশ্যই ভাবে, এখনও ভাবে যে অর্থাৎ কিয়ামত পর্যন্ত অব্যাহত এমন কোনো পাক্কা অঙ্গীকার আমি তোমাদের সাথে করেছি নাকি যে তোমরা নিজেদের ব্যাপারে যা ফয়সালা করবে তাই তোমাদের জন্য হবে। যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কোনো ওয়াদাতে আছি, আমি কোনো চুক্তিতে আছি যে তোমরা যেটা ভেবে নিয়েছো যে আমাদের মর্যাদা, আমাদের স্থানটা মুসলিমদের চেয়ে উঁচুতে হবে, যারা কাফের তারা ভাবছে এই কথাগুলো, আল্লাহ তাআলা সেই কাফেরদের ধারণাগুলো ভাঙছেন এভাবে। আর এই যুগেও যেই মানুষ এরকম পোষণ করে যে আমি যেটা ভাবছি আমার সেটাই হবে, সেটাও আল্লাহ তাআলা এখানে তার কল্পনাকে আল্লাহ ভেঙে দিচ্ছেন যে কখনোই না। আল্লাহ তাআলা যেটা ভেবে রেখেছেন, আল্লাহ তাআলা যেটা বলে রেখেছেন সেটাই হবে। আপনি কি ভাবছেন কিয়ামতের দিনকে বা কিয়ামতের পরে আপনার জীবন কি হবে, আপনি যে কী ভাবছেন সেটা কোনো কোনো কথাই নাই। আল্লাহ যেই কথাগুলো বলেছেন কোরআনের মধ্যে, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে থেকে যে কথাগুলো সহি, সেই কথাইগুলো, সেই ঘটনাগুলোই হবে যেগুলো বর্ণনা আছে। আপনার কি ধারণা সেটা কোনো দিনই বাস্তবায়িত হবে না। এরপরে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সালহুম আইয়ুহুম বেযালিকা যাইম। তুমি তোমাদের জিজ্ঞাসা করো, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে এ ব্যাপারে জিম্মেদার। তুমি ওদেরকে জিজ্ঞাসা করো ওদের মধ্যে এ বিষয়ে দায়িত্বশীল কে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জিজ্ঞেস করো যে কিয়ামতের দিন তাদের জন্য তাই ফয়সালা করাবে যা মুসলিমদের জন্য আল্লাহ করবেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আমাদের বলছেন যে তুমি ওদেরকে জিজ্ঞাসা করো, সেই কাফির ব্যক্তিদের জিজ্ঞাসা করো ওদের মধ্যে এ বিষয়ে দায়িত্বশীল কে, কে এর দায়িত্ব নেবে। যে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য যা ফয়সালা করবেন, মুমিনদের জন্য যা মুমিন ব্যক্তি বা আল্লাহভীরু ব্যক্তিদের কিয়ামতের মাঠে যা ফয়সালা করবেন, সেই ফয়সালাটা ফাসিক ব্যক্তি বা কোনো পাপী ব্যক্তি বা যারা বেঈমান, যারা অমুসলিম, তাদের একই ফয়সালা করবেন। এটা কে দায়িত্ব নেবে, কে দায়িত্বশীল হবে। তো যাই হোক, আর ভিডিওটা সেদিকে বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখা হয় চ্যানেলটাকে ফলো করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।